মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নেই গো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই। করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, একটা আমল যদি বান্দা তুমি করতে পারো খালেস দিলে, ইখলাসের সাথে যদি তুমি বান্দা আমল করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। এক নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন, মিন কুল্লি দিকিল মাখরাজা। বান্দা তুমি যেই হালতের মধ্যে থাকো না কে, তোমাকে আমার আল্লাহ তাআলা অভাব অনটনের মধ্যে থেকে সুন্দরভাবে উঠাইয়া আমার আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। हर गोरी दे लेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खारो तबा, आपरे अब तेरे दर पर या एला। तू कादर है के जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे ना दे। নবী বলেন, একটা আমল যদি বান্দা তুমি করতে পারো, তাহলে তোমাকে তিনটা পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। এক নাম্বার পুরস্কার নবী আমার জানাইয়া দিয়া বলে, রে গোলাম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। তুমি বান্দা অভাব অনটনের মধ্যে আসো, ওই অভাবের মধ্যে থাকার কারণ বান্দা তোমার শুইয়াও শান্তি নাই, দাঁড়াইয়াও শান্তি নাই, বইসাও শান্তি নাই। যেই কোনো হালতেই বান্দা তুমি আসো, সব জায়গার মধ্যে বান্দা তোমার টেনশন পেরেশান। কোথায় গেলে দুইটা টাকা আমি একটু বেশি কামাই করতে পারবো, আমার বারবার ব্যবসার মধ্যে লস হয়ে যাচ্ছে, কিভাবে আমি ব্যবসা করতে পারলে টাকা পয়সা বেশি ইনকাম হবে। একটা বাড়ির মালিক হয়ে গেছি, এখন দুইটা বাড়ির মালিক আমার হওয়া দরকার। তিনটা বাড়ির মালিক হইলাম, এখন 4 নম্বর বাড়ির মালিক হওয়া দরকার। একটা গাড়ির আমি মালিক হয়ে গেলাম,
এখন দুইটা গাড়ির মালিক আমাকে হতেই হবে, হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি অভাব অনটন থেকে যদি মুক্তি পাইতে চাও, আল্লাহ নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, তোমার জন্য সবচেয়ে বড় আমল হইল ইস্তিগফার পড়বা। কি পড়বা? ইস্তিগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বা। আস্তাগফিরুল্লাহ তুমি পড়ে দেখো আস্তাগফিরুল্লাহর কেমন পাওয়ার। এই আস্তাগফিরুল্লাহ যেই বান্দা পড়ছে, ওই বান্দাকে আমার আল্লাহ কত সুন্দর করিয়া অভাব অনটন থেকে মুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, নবী আমার জানাইয়া দিয়া বলে, রে গোলাম, 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তোমার পেরেশান এমন চিন্তার কারণে তুমি ঘুমাইতে পারো না, চিন্তার কারণে তুমি বৈশাও শান্তি নাই, চিন্তার কারণে তুমি শান্তি মতো খাবারও একটু খাইতে পারো না, চিন্তার কারণে তুমি কোনো কাজের মধ্যে তোমার মন বসে না, শুধু খালি হয়রান পেরেশান। লোন তুললাম, কিস্তি উঠাইলাম, এখন আমি কিস্তি কিভাবে শোধ করব, টেনশন পেরেশান। দৈনিক 2 দিন পর পর কিস্তির লোক আইসা আমাকে টাকা দেওয়ার জন্য দৌড়ে, এখন আমি টেনশনে, আমি বারবার বিভিন্ন জায়গায় যাইয়া পড়ায়া থাকি। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য হচ্ছে ইস্তিগফারের আমল। তুমি বান্দা ইস্তিগফারের আমল যদি চালায়া যাইতে পারো, আল্লাহর নবী বলেন, মিন কুল্লি হাম্মিন ফারাজা, তোমার যত ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা হতে পারে, আমার আল্লাহ নিজ কুদরত দিয়া তোমাকে এই দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बकार कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशो नुकरा ऊफर जिंदोज़न आबुतल कश्ती हालाके कश्तियास, आबु वंदर जेर कश्ती कुश्तियास। 2 নম্বর আমলের 2 নম্বর পুরস্কারের কথা বললাম। যেই বান্দা ইস্তিগফার পড়বে, ওই বান্দাকে 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ কি দিবেন? নবী বলেন, মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তুমি চিন্তার মধ্যে থাকো, ওই চিন্তা তুমি দূর করতে চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফারের আমল। 3 নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুমি অনেক বেশি টাকা পয়সার মালিক, তোমার আরো বেশি পয়সার দরকার, অনেক বেশি টাকা পয়সা তুমি চাও, তোমার অনেক বেশি লাগবে, কমে তোমার হবে না, অনেক বেশি ধন সম্পদ তুমি চাও। এত ধন সম্পদ পাওয়ার জন্য তোমাকে কি করা লাগবে? শোনো বান্দারে, আল্লাহ তাআলা নবী বলেন, লাজিমাল ইস্তিগফার, তোমার জন্য ইস্তিগফার লাজিম। তুমি বান্দা দৈনিক হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গার মধ্যে ইস্তিগফারের আমল করবা। আর তোমার মধ্যে যদি ইস্তিগফারের আমল থাকে, তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাকে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অঢেল সহায় সম্পত্তির মালিক আমার আল্লাহ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে লাভ আছে না নাই? কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যত অভাব অনটনের মধ্যে থাকুক না কেন, তাকে আল্লাহ তাআলা অভাব থেকে অভাব মুক্ত করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তার যত দুশ্চিন্তা দুর্ভাবনা চিন্তা হয়রানি পেরেশানি সব কিছু দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে অঢেল সহায় সম্পত্তির মালিক বানায় দিবেন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बज़का रशगर चबीनी दर खरुशास वले दाना दुरी माना के गोशास न बुलबुल बर गुलश तस्बीह खाने के घर कारे बतस्बीहश ज़बाने ज़िक्र हक़ आमद ग़ज़ाई रूह रा मरहबा मदई दिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई जोरे जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम वो चश्म का सुरमा है मदीना की गली में वो चश्म का सुरमा है मदीना की गली में নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সকলে সেই দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইরামা কোরআনের মাহফিল জান্নাতের মাহফিলে আমরা বসতে পেরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার এই খুশি সবাই আমরা মেনে নিতে পারি নাই যাদের মনের মধ্যে খারাপই আছে যাদের মনের মধ্যে রোগ আছে যাদের নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ যাকাত ভালো লাগে না তাদের কাছে এই খুশি খুশি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানাইয়া দিয়া বলে রে গোলাম
আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। এমন কোন মজলিস, যেই মজলিসের মধ্যে আমি নবীর কথা আলোচনা করা হয়, আর ওই মজলিসের মধ্যে মানুষেরা আমি নবীর কথা শুনে, আমি নবীর কথা শোনার পরেও ওই মানুষটা আমি নবীর উপরে দুরূদ পড়ে না। নবী বলেন, শুন, ওই বান্দাটা হচ্ছে আমার কথা অনুযায়ী, কোরআন ও হাদিসের কথা অনুযায়ী সবচাইতে বড় বকিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, যেই কোনো মজলিসের মধ্যে বসি রাখে, সব মজলিসের মধ্যে যায় কিন্তু সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়া লাগবে। কি পড়া লাগবে? দুরূদ পড়া লাগবে। যেই বান্দার অন্তরের মধ্যে দুরূদ থাকবে, ওই বান্দার অন্তরে নবীর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আর যেই বান্দার অন্তরটা এমন, যেই অন্তরের মধ্যে দুরূদ থাকবে না, নবীর ভালোবাসা থাকবে না, যেই অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, যেই অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, যেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম নাই, যেই অন্তরের মধ্যে কোরআন ও হাদিসের প্রেম নাই, ভালোবাসা নাই, ওই অন্তরটা হচ্ছে মুর্দা দিল। এবং ওই অন্তরওয়ালা মানুষ কাল হাসরের ময়দানে জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরো জোরে আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বল কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বগার হালে তুহি মেরা নেগাদার। বাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাদের জন্য? শোন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান্নাম বানাইছি। যেই জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ, অধিকাংশ জিনরা পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে থাকবে। বলে আল্লাহ কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জবাব দিয়া বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যেই বান্দাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, অন্তর পাওয়ার পর ওই বান্দারা আমি আল্লাহ তাআলাকে অন্তর দিয়া চিনতে পারে নাই। আমি আল্লাহ তাআলার কোরআনের হাদিসের মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা করা হয়েছে, আমার নবীর কথা আলোচনা করা হয়েছে, আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়েছে। ওই মজলিসের মধ্যে ওই মানুষগুলা যে পয়সা নাই, ওই মজলিসগুলোর মধ্যে বান্দা নসিহত শুনে নাই, কোরআন এবং হাদিসের কথা শুনে নাই। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম নামক জিনিসটা রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর এমন মানুষ, যেই মানুষের কান থাকবে, যেই মানুষের কান আছে, কান দিয়া দুনিয়ার সব কিছু শুনবে, যেই কান দিয়া স্ত্রীর কথা শুনবে, যেই কান দিয়া প্রেমিকার কথা শুনবে, যেই কান দিয়া বন্ধু বান্ধবের ডাক শুনবে, যেই কান দিয়া গানের আওয়াজ শুনবে, যেই কানের মাধ্যমে বড় বেগানা নারীর আওয়াজ শুনতে পারবে, এই কান দিয়া গীবত শিকায়াত সব কিছু শুনতে পারবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কথা যখন ওই বান্দাকে বলা হবে, তখন ওই বান্দা কান দিয়া শোনার পরেও শুনতে চাইবে না। আছে না নাই এমন মানুষ? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই ধরনের মানুষের জন্য জারাবনা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। এই ধরনের মানুষের জন্য
শুধু তাই নয়, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন তারা এমন মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে কাদের সাথে তুলনা করে দিয়েছেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ তাআলা বলেন বাল হুম আযাল, তারা এই দুনিয়ার জমিনের মধ্যে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। একটা চতুষ্পদ জন্তু, তার তো কোনো হিসাব নাই। একটা কুকুরের কোনো হিসাব নাই, একটা শুকুরের কোনো হিসাব হবে না, গরুর কোনো হিসাব নাই, ছাগলেরও কোনো হিসাব হবে না। কিন্তু আমি আপনি মানুষ, আমার আপনার জন্য হিসাব আল্লাহ তাআলা কড়া গন্ডায় হিসাব নিবেন। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা জুমলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এর দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ তাআলা যেদিন হিসাব নেবেন, ওই হিসাব নেওয়ার আগে আগে বান্দা তুমি তোমার নিজের হিসাব তুমি নিয়া নাও। ভাইরা আমার, আল্লাহ বলেন এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। যেই মানুষেরা আমি আল্লাহ তাআলার কান পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলার কথা কান দিয়া শোনে না, যেই মানুষদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছি, যেই চক্ষু পাইয়াও ওই বান্দা আমি আল্লাহ তাআলার কথা শুনিয়া আমি আল্লাহ তাআলার কোরআন দেখার পরেও বান্দা দেখে না, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়ার পর ওই অন্তর পাইয়া ওই বান্দারা কখনো আল্লাহ তাআলার কথা চিন্তা ফিকির করে না। আল্লাহ বলেন এরা কেমন মানুষ জানো? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হইল অতি অনেক বেশি উদাসীন এবং গাফেল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে হাদিস আমি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কারের কথা বলছেন। একটা আমল, এই আমলটা যেই বান্দা করবে, ওই আমলটা করলে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কয়টা? কি পুরস্কার? তিনটা কি পুরস্কার? কি আমল করলে? নবী আমার জানাইয়া দিয়ে বলে, রে গোলাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন একটা আমল যদি বান্দা তুমি করতে পারো খালেস দিলে, ইখলাসের সাথে যদি তুমি বান্দা আমল করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। এক নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন মিন কুল্লি দিকিল মাখরাজা। বান্দা তুমি যেই হালতের মধ্যে থাকো না কে, তোমাকে আমার আল্লাহ তাআলা অভাব অনটনের মধ্যে থেকে সুন্দরভাবে উঠাইয়া আমার আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर या एला तू कादर है के जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे ना दे। নবী বলেন একটা আমল যদি বান্দা তুমি করতে পারো, তাহলে তোমাকে তিনটা পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। এক নাম্বার পুরস্কার নবী আমার জানাইয়া দিয়া বলে, রে গোলাম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। তুমি বান্দা অভাব অনটনের মধ্যে আছো, ওই অভাবের মধ্যে থাকার কারণ
বান্দা তোমার শুইয়াও শান্তি নাই, দাঁড়াইয়াও শান্তি নাই, বইসাও শান্তি নাই, যে কোনো হালতেই বান্দা তুমি আসো, সব জায়গার মধ্যে বান্দা তোমার টেনশন পেরেশান। কোথায় গেলে 2টা টাকা আমি একটু বেশি কামাই করতে পারবো, আমার বারবার ব্যবসার মধ্যে লস হয়ে যাচ্ছে, কিভাবে আমি ব্যবসা করতে পারলে টাকা পয়সা বেশি ইনকাম হবে। একটা বাড়ির মালিক হয়ে গেছি, এখন 2টা বাড়ির মালিক আমার হওয়া দরকার, 3টা বাড়ির মালিক হইলাম, এখন 4 নম্বর বাড়ির মালিক হওয়া দরকার, একটা গাড়ির আমি মালিক হয়ে গেলাম, এখন 2টা গাড়ির মালিক আমাকে হতেই হবে, হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি অভাব অনটন থেকে যদি মুক্তি পাইতে চাও, আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার, তোমার জন্য সবচেয়ে বড় আমল হইল ইস্তিগফার পড়বা। কি পড়বা? ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বা। আস্তাগফিরুল্লাহ তুমি পড়ে দেখো আস্তাগফিরুল্লাহর কেমন পাওয়ার। এই আস্তাগফিরুল্লাহ যেই বান্দা পড়ছে, ওই বান্দাকে আমার আল্লাহ কত সুন্দর করিয়া অভাব অনটন থেকে মুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, নবী আমার জানাইয়া দিয়া বলে রে গোলাম, 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তোমার পেরেশান, এমন চিন্তার কারণে তুমি ঘুমাইতে পারো না, চিন্তার কারণে তুমি বৈশাও শান্তি নাই, চিন্তার কারণে তুমি শান্তি মতো খাবারও একটু খাইতে পারো না, চিন্তার কারণে তুমি কোনো কাজের মধ্যে তোমার মন বসে না, শুধু খালি হয়রান পেরেশান। লোন তুললাম, কিস্তি উঠাইলাম, এখন আমি কিস্তি কিভাবে শোধ করবো, টেনশন পেরেশান। দৈনিক 2 দিন পর পর কিস্তির লোক আইসা আমাকে টাকা দেওয়ার জন্য দৌড়ে, এখন আমি টেনশনে, আমি বারবার বিভিন্ন জায়গায় যাইয়া পড়ায়া থাকি। আল্লাহর নবী বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য হচ্ছে ইস্তিগফারের আমল। তুমি বান্দা ইস্তিগফারের আমল যদি চালায়া যাইতে পারো, আল্লাহর নবী বলেন মিন কুল্লি হাম্মিন ফারাজা, তোমার যত ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা হতে পারে আমার আল্লাহ নিজ কুদরত দিয়া তোমাকে এই দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बकार कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, निकमाशो नुकरा ऊफर जिंदोज़न आबुदल कश्ती हाला के कश्तियास, आबु वंदर जेर कश्ती कुश्तियास। 2 নম্বর আমলের 2 নম্বর পুরস্কারের কথা বললাম, যেই বান্দা ইস্তিগফার পড়বে ওই বান্দাকে 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ কি দিবেন? নবী বলেন মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দা তুমি চিন্তার মধ্যে থাকো, ওই চিন্তা তুমি দূর করতে চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফারের আমল। 3 নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুমি অনেক বেশি টাকা পয়সার মালিক, তোমার আরো বেশি পয়সার দরকার, অনেক বেশি টাকা পয়সা তুমি চাও, তোমার অনেক বেশি লাগবে, কমে তোমার হবে না, অনেক বেশি ধন সম্পদ তুমি চাও। এত ধন সম্পদ পাওয়ার জন্য তোমাকে কি করা লাগবে? শোনো বান্দারে, আল্লাহ তাআলা নবী বলেন লান লাজিমাল ইস্তিগফার, তোমার জন্য ইস্তিগফার লাজিম। তুমি বান্দা দৈনিক হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গার মধ্যে ইস্তিগফারের আমল করবা। আর তোমার মধ্যে যদি ইস্তিগফারের আমল থাকে, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাকে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অঢেল সহায় সম্পত্তির মালিক আমার আল্লাহ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে লাভ আছে না নাই?
কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যত অভাব অনটনের মধ্যে থাকুক না কেন, তাকে আল্লাহ তাআলা অভাব থেকে অভাব মুক্ত করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তার যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, চিন্তা, হয়রানি, পেরেশানি সব কিছু দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে অনেক সহায় সম্পত্তির মালিক বানায় দিবেন। ইস্তেগফারের আমল করতে কে কে রাজি নাই? হাত তুলি। রাজি নাই কে কে? সবাই রাজি আছি? কে কে রাজি আছি? হাত তুলি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ইস্তেগফারের আমল বেশি বেশি করা লাগে। চিন্তা, দুশ্চিন্তা থেকে দূর করে দিবে। হ্যাঁ, এরপর আমার অর্ডার সহায় সম্পর্কে মানে অভাব অর্ডার করে দিবে। 3টা। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, বলেন দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাটি হায়রে চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি হায়রে চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে হায়রে স্বর্ণের একটি মিম্বর আছে, ও মদিনা শরীফের মাঝে হায়রে স্বর্ণের একটি মিম্বর আছে, ও সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। উড়ে যাও রে ময়না পাখি, হায়রে কইও আমার সালাম খানিও, উড়ে যাও রে ময়না পাখি, হায়রে কইও আমার সালাম খানিও, হায়রে উদাসীরে কইরা পাগল, উদাসীরে কইরা পাগল, ঘুমায় রে মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, ও তোমরা যদি যাও গো মদিনায়। মদিনায় যাইতে কে কে রাজি আছি? হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। একটা জোরে সোরে তাকবীর হয়ে যাক, নারে তাকবীর।
আকবার। আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত হাফেজ মাওলানা হুযায়ফা সাহেব আমাদের সম্মুখে যেই দ্বীনি আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা শুধু আস্তাগফিরুল্লাহ শুধু সেই পাওয়ারই শুনি না, যে আমলগুলো বলেছেন দিন রাত যদি 24 ঘন্টার ভিতরে 100, 150, 200, 300 বার যদি আমরা আস্তাগফিরুল্লাহ করি, এই আস্তাগফিরুল্লাহ করার ভিতরে আল্লাহ তাআলা দৈনিক 100 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং 100 সওয়াব আল্লাহ তাআলা দান করে